তো ফ্রেন্ড দেখো, এই দেখো আমাদের লেডিস ড্রাইভার, দেখতে পাচ্ছ? তো চলো এখন আমরা তুই কোথায় যাচ্ছিস? গঙ্গার পাড়ে, সমুদ্রে। তো ফ্রেন্ড দেখো আমরা মাঠেও যাচ্ছি, মাঠেও যাওয়া তোরই সামনে বসছে আর ভাই গাড়িতে যাচ্ছে, একজন বসে গেছি আর তিনজন আগে চলে গেছে। চলো দেখো পরিবেশটা কত সুন্দর। ফ্রেন্ড দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা, চারোদিকে হচ্ছে দেখো কত সুন্দর জমি আর মাঝখানে হচ্ছে রাস্তা। আর রাস্তাটা কিসের জানো তো? পুরো মাটির রাস্তা, দেখো একদম লাল রঙের রাস্তা, এত সুন্দর লাগছিল। তো চলো চারোদিকে গাছপালা, আমরা মাঝখান থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার। এতদিন যা পাপ করেছি সেই পাপ ধোয়ার জায়গা, সেই পাপগুলো ধুয়ে মুছে একাকার করে দেবো আজকে। তো ফ্রেন্ড দেখো আমরা গঙ্গার ঘাটে চলে আসলাম। এই ঘাটের নাম কি? গঙ্গা ঘাটের নাম জানি না, ভাইকে জিজ্ঞেস করে বলছি। আর ওই যে ওপারে দেখতে পাচ্ছ, ওইটা আমাদের ত্রিবেণী ঘাট। এটা কি লঞ্চ? ট্রলার না? আর এই দেখো আমরা এখন ট্রলারের মধ্যে উঠছি, ট্রলার। দেখো ইয়া হচ্ছে ফটো তোলায় ব্যস্ত। দেখো দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দর। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সবাই বসে ট্রলারে দেখতে পাচ্ছ বসে দিয়ে না মাছ ধরছে। দেখো এখানে চিংড়ি মাছ, তারপরে ভোলা মাছ, এগুলো আর কি ধরেছিল। তো আমরা বলছিলাম যদি টাকা দিই, যদি মাছগুলো আমাদের দেয়, কিন্তু কী বলতো ওরা বলছিল না, এই মাছগুলো ওরা খাবে। তার জন্য আর নিতে পারলাম না, এই দেখেই শান্তি হলো। আর কি করব বলো? তো জ্যান্ত জ্যান্ত মাছগুলো দেখে মানে বাবার কথা না বললেই নয়, মানে বাবা যদি থাকতো তাহলে হয়তো আমাদের আর জিজ্ঞেস করতে হতো না যে মাছগুলো কি বিক্রি করবে, কারণ হচ্ছে আমার বাবাই এই মাছগুলো ধরতো। তো আর কিছু করার নেই, যে নেই তার কথা ভেবে লাভ নেই, কিন্তু ওই যে স্মৃতিগুলো সব মনে পড়ে যায়। তো চলো দেখো এই মাছগুলো ভাই দেখাচ্ছিল, আর দেখেছো কী সুন্দর জ্যান্ত মাছ, দেখে তো খুব লোভ লাগছিল, কিন্তু ওই যে কিছু করার নেই, লোকের জিনিসের উপর লোভ দিয়ে লাভ নেই, তাই না? তো দেখো এদিকে আমরা একটু ভিডিও করব। দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে, পুরো পবিত্র জায়গা না? কী বলতো, তার জন্যই বললাম যা পাপ করেছি জীবনে সব যেন এই গঙ্গা বুকে সব ধুয়ে যায়। তো আজকে আসলাম গঙ্গা মায়ের বুকে সব পাপ ধুতে। তো চলো আমরা একটু ভিডিও করব। আর ইচ্ছে করছিল খুব স্নান করতে। আর দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দর উঁকি মারছে, দেখো কত সুন্দর সূর্যটা। সূর্যি মামা দেখো এখন হচ্ছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে সবাই দেখো মাছ ধরছিল, আর ওখানে সবাই ভিডিও করছিল। আর আমার এমনই কপাল, একটা ইনস্টাগ্রামে ভিডিও করতে পারিনি, কারণ কি বলতো নেটওয়ার্ক প্রবলেম খুব ছিল, আমার ভিডিওতে নেটই আসছিল না, জানো তো ফ্রেন্ড। ট্রলারটা অনেকটাই বড়, এই ট্রলারের মধ্যে কিন্তু সবাই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বসে দিয়ে মাছ ধরছে, দেখতে পাচ্ছ কতটা বড়। দেখো সবাই কিন্তু মাছ ধরছে, আর ওদিকে ওরা ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে। আর ওই পেছন দিকটা সবাই নৌকায় করে জাল পেতে মাছ ধরছে। তো চলো অনেকটাই ঘোরা কমপ্লিট আমাদের। তো ফ্রেন্ড আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা করছি, দেখতে থাকো তোমরা।
দেখতে পাচ্ছ আমাদের ফটো তোলা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এই একদম রেগে গেছে, দেখো চিপস খাওয়ার জন্য। দেখো এদিকে তরি দেখো রেগে গেছে, কারণ হচ্ছে তরি ওর মেশর করলে পরীকে উঠতে দেবে না, আবার পরি ওর মেশর করলে তরিকে উঠতে দেবে না। এই নিয়ে দুজনে মিলে মানে মারাপিট হচ্ছে। তো এইভাবে ওদের দিন কাটে দুই বোনের, আর কিছু করার নেই, যেহেতু ওরা পিটোপুটি বোন, কিছু করার নেই। এইভাবে ওদের রাগ হয়, আর ওর মেশো ওকে খেপিয়ে যাচ্ছে। ফ্রেন্ড দেখো আমরা এখন বাড়িতে যাচ্ছি, দেখতে পাচ্ছ একদম কোমর দুলিয়ে দুলিয়ে, চুল নাড়িয়ে নাড়িয়ে, দেখতে পাচ্ছ সবাই রেগে গেছে, একজন রেগে চলে গেছে, একজন দাঁড়িয়ে আছে। দেখো ওদের রাগের শেষ নেই, দেখতে পাচ্ছ। আর এখানে একটা কুত্তা ঘেউ ঘেউ করছে, ওই চল। আর এই যে দেখো ফ্রেন্ড, ওদের আর বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, যেহেতু জায়গাটা এত সুন্দর। কিন্তু কী বলতো, কিছুদিন আগে না এখানকার একটা ছেলে মারা গিয়েছিল ট্রলারের নিচে পড়ে, তার জন্য কী বলতো সন্ধ্যার আগে বাড়ি চলে যাচ্ছে। ওই জন্য মানে এখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ সময় ছিলাম, যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ তো ট্রলারটা কত বড়, দেখো আর কত সুন্দর লাগছে। এরকম মানে নিরিবিলি জায়গায় কার না ভালো লাগে বলো, একদম শান্তির জায়গা। এরকম শান্তি মনে হয় আর কোথাও পাওয়া যাবে না। তো কী বলতো সন্ধ্যা হয়ে গেল বলে আর দাঁড়াতে পারলাম না। আর এই দেখো একটা মন্দির দেখতে পাচ্ছ, তার গাড়িতে বসে বসেই মন্দিরটা একটু ভিডিও করে নিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখো আমরা বেরিয়েও গেছি, আর তিনজন দেখো, তিনজন না চারজন দেখো গাড়ির মধ্যে বসে আছি। তো চলো, প্রায় সন্ধ্যা হয়ে আসতে, বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু ওখান থেকে তো বেরিয়ে গেছি, কী আর করবো, যেহেতু ওখানটা বেশিক্ষণ থাকা যাবে না। আগের থেকেই মাইমা বলে দিয়েছে বেশিক্ষণ ওখানে থাকবে না, ওখানে কিন্তু মানে একজন মারা গেছে, বেশি রাত করবে না, সন্ধ্যার আগে বেরিয়ে আসবে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু আমরা তো ঘুরলাম, আমাদের প্রচণ্ড আনন্দ হয়েছে, আর প্রচণ্ড সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। চলো বাড়িতে গিয়ে কী খাচ্ছি ওটা শেয়ার করব। তো ফ্রেন্ড, কালকে দেখিয়েছিলাম, আজকে আমাদের এই যে মুরগির ছাল আর টেংরি দেখো রান্না করেছে, কি সুন্দর কষা কষা করে, আর হচ্ছে গরম গরম রুটি। জানি না কে তোমরা খাও, আমি মানে আজকে খেলাম, আমার বোন রান্না করেছে, খুব ভালোই খেলাম, এত সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা কে মানে কে কে খাও প্লিজ কমেন্ট করে বলো। কিন্তু দেখো রুটি আর, দেখেছো রুটি আর এই যে চিকেন নিয়ে বসে পড়েছি। তো আজকের মতো গুড নাইট।